আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি বানাবো নান ব্রেড। তো নান ব্রেডটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপস অফ অল পারপাস ফ্লাওয়ার, দ্যাট মিন্স ময়দা। এখানে আমি 3/4 কাপস অবশ্য পানি নিয়েছি। যদি লাগে একটু ওয়ার্ম ওয়াটার আর কি, হালকা একটু গরম পানি, পরে যদি সামান্য একটু লাগে পরে দিয়ে দেওয়া যাবে। এর জন্য 1 কাপ নিয়েছি আমি এখানে ইস্টটা আমি পানিটার মধ্যে দিয়ে দিব। একটু হালকা গরম পানির মধ্যে আমি 1 টিস্পুন ইস্ট মিশিয়ে নিব। আর ওটার মধ্যে আমি নিয়েছি 1.5 টেবিল স্পুন ইয়োগার্ট। আর ওই বাটিটাতে অবশ্য আছে সামান্য পরিমাণ ময়দা, পরে এটা রুটিটা বানানোর জন্য। আর এখানে 2 টেবিল স্পুন নিয়েছি অয়েল, আর 1 টিস্পুন চিনি, 3/4 কাপ নিয়েছি আমি, 3/4 টিস্পুন আমি নিয়েছি এখানে লবণ। সব একসাথে আমি চিনি, লবণ, ইস্ট আমি পানির সাথে এটার সাথে আমি দিয়ে দিব, পানিতে অ্যাড করে আমি এখানে সবগুলো একসাথে মাখিয়ে রেখে দিব। তেলটা দিয়ে দিব 2 টেবিল স্পুন। তারপরে ইয়োগার্ট দিয়ে আমি এটা মাখিয়ে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পরে আমি নান রুটিটা বানাবো। এখন আমি এটাকে ডোটা করে ঢেকে আধা ঘন্টা রেখে দিব। সবগুলো উপকরণ দিয়ে ডোটা করে আমি রেখে দিয়েছিলাম। এটা অবশ্য 1 ঘন্টারও বেশি হয়ে গিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো মতোই ডোটা একদম ফুলে উঠেছে সুন্দর করে। এখন এটাকে আমি, যেহেতু অতিরিক্ত ফুলে উঠেছে, এটাকে আমি আবারও একটু মাখিয়ে একসাথে করে আমি ছোট ছোট করে নিব। এখানে ডোটাকে আমি 6টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন এটাকে এক এক করে আমি রুটিটা বানিয়ে নিব। আর ওভেনটাকে আমি 500 ডিগ্রিতে আমি প্রিহিটেড হতে দিয়েছি। ট্রেটা সহ আমি প্রিহিটেড হতে দিয়েছি 500 ডিগ্রিতে। এখন আমি 3টা রুটি বানিয়ে নিব এবং একসাথে আমি 3টা দিয়ে দিব। রুটিটা অবশ্য বিভিন্ন শেপেই বানানো যায়, গোল করেও করা যায়, একটু ওভাল শেপ করা যায়। তো যেহেতু নান ব্রেডটা সাধারণত একটু ওভাল শেপ টাইপেরই হয় মোস্টলি, তো আমি এভাবে ট্রাই করব আর কি। এভাবে আমি রুটিগুলোকে বানিয়ে নিব। খুব পাতলা করব না, একটু মোটাই থাকবে। অবশ্য এটা হয়ে যাওয়ার পরেও বেশ সফট থাকবে, একটু ফুলে উঠবে এবং বেশ সফট থাকবে। আমি একটু এই সাইজেরই রাখবো এবং একসাথে 3টা বানিয়ে তারপরে আমি এটাকে ওভেনে দিব। 3টা রুটি বানানো হয়ে গিয়েছে। এখন অবশ্য ওভেনটাও প্রিহিটেড হয়েছে 500 ডিগ্রিতে। এখন আমি এটাকে বের করে 3টা রুটি একসাথে করে দিয়ে দিব। রুটিটা অবশ্য দেওয়ার সময় আমি একটা পাশকে একটু পানি দিয়ে হালকা একটু করে ভিজিয়ে নেব, নিচের পার্টটাকে। এভাবেই আমি 3টা রুটি একসাথে দিয়ে দিব। 3 থেকে 4 মিনিট পরেই আমাদের রুটিটা দেখতে পাবো যে হয়ে গিয়েছে। এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য দিয়ে দিব, ডিপেন্ড করবে কতটা সময় পরে হয়ে যাচ্ছে।
আমরা দেখতে পাচ্ছি রুটিটা হয়ে গিয়েছে এবং কি সুন্দর করে ফুলে উঠেছে। এখন এটাকে বের করে নিব একদম, এবং একটু ঘি দিয়ে ব্রাশ করে নিব এটার উপরে। আমরা দেখতে পাচ্ছি যে বাকি তিনটা ছিল, পরে দিয়ে দিয়েছি, এটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি বের করে নিব এবং ফুললি ওভেনটাকে অফ করে বের করে নিব এবং ঘি দিয়ে এটাকে ব্রাশ করে নিব। অবশ্য দুই পাশটাই একসাথে হয়ে গিয়েছে, এটাকে অবশ্য আর উল্টে দেওয়ার তেমন প্রয়োজন নেই, দুইটা পাশে সুন্দর করে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। এখন এটাকে উপরে নিয়ে সেম ব্রেড, কিন্তু সবগুলো একরকম করে ফুলে ওঠেনি, এটা বেশ সুন্দর করে ফুলে উঠেছে। এটার পাশটাতে এখন ঘি দিয়ে ব্রাশ করে দেব। তৈরি হয়ে গেল নান রুটি। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। খুদা হাফেজ।